রাধে রাধে বন্ধুরা, শুরু হয়ে গেছে মহাশিবরাত্রি। আপনাদের সকলকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মহাশিবরাত্রির ব্রতের পর পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়ম। তার সাথে শেয়ার করব মহাশিবরাত্রির দিন এবং শিবরাত্রির পরের দিন কোন কোন কাজগুলি একদম করা উচিত নয়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। মহাশিবরাত্রিতে যে সকল ভক্তবৃন্দরা উপবাস রাখছেন তারা কিন্তু চেষ্টা করবেন নির্জল উপবাস রাখার। যে সকল ভক্তবৃন্দগণ নির্জল উপবাস রাখতে পারবেন না তারা নানা রকম ফল, দুধ, সাবু, শরবত এরকম জাতীয় নানা রকম খাদ্য গ্রহণ করেও ব্রত রাখতে পারেন। তবে ভুলেও পেট ভরা খাবার গ্রহণ করে নিজেকে শিব পুজোয় নিয়োগ করতে যাবেন না। আর যে সকল ভক্তবৃন্দগণ মহাশিবরাত্রি ব্রত উপবাস করছেন না তারা কিন্তু অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবে। শাস্ত্র অনুযায়ী ব্রত উপবাসের দিন কিন্তু কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখা উচিত। এই দিন কিন্তু কোনো রকম তেল মেখে স্নান করা উচিত নয়। এছাড়াও মাথায় শ্যাম্পু করা, চুল, দাড়ি, নখ কাটাও কিন্তু উচিত নয়। এই দিন কিন্তু কখনোই দিবা নিদ্রা করা উচিত নয়। আর যদি বারবার দিবা নিদ্রা আসে তবে ওম নমো নারায়ণায় নমো এই মন্ত্রটি 108 বার জপ করতে থাকুন। দেখবেন আপনার নিদ্রা সম্পূর্ণরূপে কেটে গেছে। শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির দিন এবং শিবরাত্রির পরের দিন স্বামী স্ত্রীর মিলন অর্থাৎ সহবাস করা উচিত নয়। মহাশিবরাত্রির দিন বা শিবরাত্রির পরের দিন ভুল করেও কিন্তু কোনো রকম মাদক দ্রব্য সেবন অথবা নেশা জাতীয় জিনিস গ্রহণ, এছাড়াও জুয়া খেলা, পাশা খেলা, এছাড়াও কোনো রকম ভোগ বিলাস জাতীয় কাজে কিন্তু নিজেকে নিয়োজিত করবেন না। এই দিন কোনো অবস্থাতেই কারো ওপরে ক্রুদ্ধ হবেন না, অর্থাৎ রেগে যাবেন না। আপনার ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করুন। তার সাথে পরিত্যাগ করুন আপনার হিংসা, বিদ্বেষ, ঘৃণা এবং লোভকে। এই সমস্ত কিছুই পরিত্যাগ করে নিজের মনকে পবিত্র করে তারপরেই ভগবান শিবের আরাধনায় নিজেকে নিয়োজিত করুন। খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় সব সময় কিন্তু তামা, পিতল কিংবা কাঁসার পাত্র ব্যবহার করবেন। কোনো রকম প্লাস্টিক, স্টিল অথবা লোহার পাত্র ব্যবহার করবেন না। সদা সর্বদা শিব পুজো উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে বসেই করুন। শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা, হলুদ, সিঁদুর, কোনো গন্ধযুক্ত ফুল এছাড়াও নারকেল বা নারকেলের জল বাবা মহাদেবকে কখনোই অর্পণ করবেন না। তবে আপনারা অবশ্যই ডাবের জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাতে পারেন। এছাড়াও অবশ্যই খেয়াল রাখবেন শিবলিঙ্গে কিন্তু কখনোই প্যাকেটজাত কোনো রকম দুধ নিবেদন করবেন না বা প্যাকেটজাত দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন না। অবশ্যই চেষ্টা করবেন গরুর খাঁটি কাঁচা দুধ দিয়েই শিবলিঙ্গ অভিষেক করানোর। তবে কিন্তু গরম দুধ বা জাল দেওয়া দুধ শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না। মহাশিবরাত্রির ব্রতের সম্পূর্ণ ফল পেতে কিন্তু অবশ্যই শিবরাত্রির পরের দিন পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়ম। পারণ ক্রিয়ার কিছু নিয়ম বিধি রয়েছে। শিব চতুর্দশী তিথি যখন ছেড়ে যাবে তার কিছুক্ষণ আগের সময়ের মধ্যেই কিন্তু এই পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মহাশিবরাত্রির সময়সূচি চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক। এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি, বাংলার 13ই ফাল্গুন বুধবার দিন। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 সকাল 9টা 42 মিনিট থেকে। শিব চতুর্দশী তিথি সমাপ্ত
সমাপ্ত হবে ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির পারণের সময়সূচি। বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8:31 থেকে সকাল 9:56 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে আসবেন ঠাকুর ঘরে, নিজ মস্তকে, পুজোর উপকরণে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। শিবলিঙ্গ দুধ গঙ্গা জল অথবা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নেবেন। এরপর বাবাকে চন্দনের তিলক পরিয়ে দেবেন। চন্দন সহযোগে আকন্দ ফুলের মালা পরিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। চন্দন সহযোগে নিখুঁত 3টি পাতা যুক্ত বেল পাতা বাবাকে নিবেদন করবেন। বাবার প্রিয় ধূত্র ফুল, আকন্দ ফুল, শ্বেত অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল চন্দন সহযোগে অবশ্যই বাবাকে নিবেদন করবেন। পারণের পূজা বিধিতে অবশ্যই বাবাকে অন্নের ভোগ নিবেদন করতে হয়। বাবা মহাদেবের উদ্দেশ্যে নিজ হাতে পায়েস তৈরি করে ভোগ নিবেদন করুন। এছাড়াও নানা রকম ফল মিষ্টির ভোগও নিবেদন করতে পারেন। পুজোয় বসেই সর্বপ্রথম আগে ধূপ দ্বীপ প্রজ্বলন করে নেবে। বাবা মহাদেবকে ভোগ নিবেদনের পর হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে হাত জোড় করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বাবা মহাদেবের এই বীজ মন্ত্রটি 3 বার বলে তারপর পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন। পারণ মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এরপর ধূপ দ্বীপ দিয়ে বাবার আরতি করে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করে ফুল নিয়ে মহাশিবরাত্রির ব্রত কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন। এইভাবেই মহাশিবরাত্রির পারণের পূজাবিধি সম্পূর্ণ করুন। ভগবান শিবকে যে অন্নের ভোগ অর্থাৎ পায়েসের ভোগ নিবেদন করেছেন সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন এবং পুজোর প্রসাদ বাড়ির সকল সদস্যের মধ্যেও বিতরণ করুন। খেয়াল রাখবেন এই দিনও কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। অর্থাৎ শিবরাত্রির আগের দিন, শিবরাত্রির দিন এবং মহাশিবরাত্রির পরের দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় জিনিস আনবেন না বা রান্নাও করবেন না। মহাশিবরাত্রির দিন এবং শিবরাত্রির পরের দিন সারা দিন যত বেশি সম্ভব পারবেন ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন। তাছাড়া জীবনের নানা রকম বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সারা বছর জপ করুন। এই পারণের পুজোর দিন কিন্তু ভুল করেও অন্যের অন্ন ভোজন অথবা দূর পথে যাত্রা করবেন না। মহাশিবরাত্রিতে এবং শিবরাত্রির পরের দিন অর্থাৎ এই পারণের দিন আপনারা নিজেদের সাধ্য সামর্থ্য মতো অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে এছাড়াও পশু পাখিকে কিছু খাওয়ান, তাদের কিছু সাহায্য করুন। অবশ্যই আপনারা এই দিন ব্রাহ্মণকেও দান করতে পারেন। অজান্তে বাবা মহাদেবের পুজো অথবা মহাশিবরাত্রি ব্রত উপবাসে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই বাবা মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। আপনার নিষ্ঠা, ভক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস এটাই সবথেকে বড় বিষয়। এই 3টি জিনিস না থাকলে ব্রত উপবাস করা আপনার কাছে অর্থহীন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শিব শম্ভু। রাধে রাধে।